আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, আপনাদের যেটি আপনাদের পরীক্ষায় বারবার আসে। আমরা আজকে জানবো কয়েকটি রুলস কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স করা যায়। তাহলে চলেন আমরা দেখে নিই কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে করবো। অর্থাৎ অর্ধেক বাক্য দেওয়া থাকবে আর বাকি অর্ধেক বাক্যটা আপনাকে পূরণ করতে হবে। তাহলে চলেন দেখে নিই। 1 নম্বরে হো, হুইচ, দ্যাট, হোজ, হোম ইত্যাদি রিলেটিভ দ্বারা কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের ক্লজ শুরু হলে এগুলোর পূর্বের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব এর রূপ বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হয়। যেমন ইট ইজ আই হো, এই বাক্যটা কমপ্লিট হবে। ইট ইজ আই হো, যেমন লিখতে পারি এম ইউর টিচার, এম ইউর টিচার। ইট ইজ আই হো এম ইউর টিচার। আই হ্যাভ গট দ্য পেন দ্যাট আই lost yesterday. I have got the pen that lost yesterday. তো আমি ওই কলমটা পেয়েছি যে কলমটা আমি গতকাল হারিয়েছিলাম। I want to know who, I want to know আমি জানতে চাই, who are you আমি জানতে চাই তুমি কে। এরপরে I will give you which, I will give you which pen do you like, I will give you which pen do you like তুমি যে কলমটি চাবে সেই কলমটি আমি তোমাকে দিব। 2 নম্বর নামটি লক্ষ্য করেন। টু টু যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়ম। গঠনটা দেখেন, প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব প্লাস টু প্লাস অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস সঙ্গতিপূর্ণ ভার্ব প্লাস বাকি অংশ বসাতে হবে। যেমন দি বয় ইজ টু ফোর, দি বয় ইজ টু ফোর বালকটি এতই গরিব যে টু বাই এ শার্ট, বালকটি এতই গরিব যে একটি শার্ট ক্রয় করতে পারে না। দি ম্যান ইজ টু ওল্ড, লোকটি এতই বয়স্ক যে টু স্ট্যান্ড, লোকটি এতই বয়স্ক যে সে দাঁড়াতে পারে না। হি ওয়াজ টু উইক, সে এতই দুর্বল যে টু ওয়াক উইথ আস, টু ওয়াক উইথ আস লোকটি এতই দুর্বল ছিল যে টু ওয়াক উইথ আস আমাদের সাথে হাঁটতে পারে না। দে আর টু ডিসঅনেস্ট, তারা এতই অসৎ যে টু স্পিক ট্রুথ, তারা এতই অসৎ যে সত্য কথা বলতে পারে না। 3 নম্বর লক্ষ্য করেন। সো ডট দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়ম। দেখেন গঠন কি থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস পুনরায় সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস সঙ্গতিপূর্ণ ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ বাক্যটি যদি আপনার প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ক্যান নট হবে, আর যদি ফার্স্ট টেন্সে হয় তাহলে কুড নট বসাতে হবে। যেমন দি লেডি ওয়াজ সো উইক দ্যাট, ভদ্র মহিলাটি এতই দুর্বল ছিল যে she could not stand, ভদ্র মহিলাটি এতই দুর্বল ছিল যে সে দাঁড়াতে পারছিল না। দি বয় ইজ সো স্মল, বালকটি এতই ছোট ছিল যে হি, আমরা পুনরায় সাবজেক্ট বসাবো, দি বয়ের পরিবর্তে কি বসাবো, হি। এখানে আছে প্রেজেন্ট টেন্স, আমরা বসাবো হি ক্যান নট ক্যারি দ্য লোড, ক্যারি দ্য লোড বালকটি এতই ছোট ছিল যে সে বোঝাটি বহন করতে পারছে না। হি ওয়াজ সো
ফ্যাট দ্যাট সে এতই মোটা ছিল যে হি কুড নট রান, সে দৌড়াতে পারছিল না। এখানে লক্ষ্য করেন গঠনের সাথে মিল আছে, দেখেন সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে সো, এরপরে দেখেন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এরপরে আমরা দ্যাট, এরপরে পুনরায় সাবজেক্ট, এখানে দেখেন ক্যান নট অথবা কুড নট, এরপরে ভার্ব। এভাবে আপনারা করবেন। ইউ আর সো মাইজার দ্যাট, ইউ আর সো মাইজার দ্যাট, তুমি এতই কৃপণ যে ইউ ক্যান নট build a house, তুমি একটি বাড়ি তৈরি করতে পারো না। তাহলে আপনারা 4 নম্বর লক্ষ্য করেন, ইনকমপ্লিট সেন্টেন্সের শেষে সো দ্যাট থাকলে তারপর প্রথম সাবজেক্ট বসে প্লাস মে অথবা মাইট অথবা ক্যান অথবা কুড প্লাস সঙ্গতিপূর্ণ ভার্ব প্লাস এক্সটেনশন হবে। অর্থাৎ আপনি মে বসালেও হবে, মাইট বসালেও হবে, ক্যান বসালেও হবে, কুড বসালেও হবে। অর্থাৎ আপনি সেন্টেন্সের ধরনের উপর নির্ভর করে বসাবেন। যেরকম দি ম্যান ওয়ার্কস হার্ড সো দ্যাট, লোকটি কঠোর পরিশ্রম করে যাতে, সো দ্যাটের অর্থ হলো কি যাতে হি ক্যান সাকসেস ইন হিজ লাইফ, যাতে সে তার জীবনে সফলতা অর্জন করতে পারে। হি ইটস ফুড সো দ্যাট, সে খাদ্য খায় যাতে হি মে লিভ, সে যাতে বেঁচে রাখতে পারে, তার জন্য সে কি খাবার খায়। আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকায় গিয়েছিলাম সো দ্যাট, যাতে আই কুড earn a lot of money, আমি ঢাকায় গিয়েছিলাম যাতে আমি কি প্রচুর পরিমাণে টাকা উপার্জন করতে পারি। 5 নম্বর নামটি লক্ষ্য করেন, ইন অর্ডার দ্যাট এর অর্থ যাতে বা যেন, সো দ্যাট এর নিয়মে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ সো দ্যাট এর নিয়ম যেভাবে করেছিলেন ঠিক ইন অর্ডার দ্যাট এর নিয়মটাও সেটাই হবে। যেরকম কামাল ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার দ্যাট, কামাল বাজারে গিয়েছিল যাতে হি কুড বাই এ কার, যাতে সে একটি গাড়ি ক্রয় করতে পারে। আই গো টু লন্ডন ইন অর্ডার দ্যাট, আমি লন্ডন যাই যাতে আই মে আর্ন মোর, যাতে আমি বেশি উপার্জন করতে পারি। হি কেম হিয়ার ইন অর্ডার দ্যাট, সে এখানে এসেছিল যাতে হি কুড গেট হেল্প, আদার, সে এখানে এসেছিল যাতে সে অপরের কৃপায় সাহায্য পাওয়ার জন্য সেখানে এসেছিল। নাম্বার নামটি লক্ষ্য করেন, তো অলদো, ইয়েস, সিন্স ইত্যাদি যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে এগুলোর সাথে অর্থপূর্ণ আরেকটি সেন্টেন্স লিখে কমপ্লিট করতে হবে। যেমন অলদো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, যদিও লোকটা গরিব তথাপি সে কি সৎ। দো হি হ্যাজ ওয়েলথ, যদিও তার সম্পদ আছে, হি ইজ মাইজার, হি ইজ মাইজার। এখানে লক্ষ্য করেন, দো হি ইজ মাইজার, যদিও লোকটি কৃপণ, হি ইজ কাইন্ড, তথাপি সে দয়ালু। নম্বর নামটি লক্ষ্য করেন, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট এর অর্থ হলো যদি। উক্ত শব্দগুলো ইনকমপ্লিট সেন্টেন্সে থাকলে কমপ্লিট করার সময় অবশ্যই সঙ্গতিপূর্ণ সেন্টেন্স লিখতে হবে। যেমন আই উইল গো টু ঢাকা প্রোভাইডেড দ্যাট
আমি ঢাকা যাব যদি দ্য ওয়েদার ইজ গুড, যদি আবহাওয়াটা ভালো হয়। হি উইল হেল্প হিম প্রোভাইডেড দ্যাট, হি উইল হেল্প হিম সে তাকে সাহায্য করবে, দ্যাট যদি, হি ওয়ান্টস যদি সে চায়। আই উইল হেল্প দ্য ফোর প্রোভাইডেড দ্যাট আমি গরিবদেরকে সহায়তা করব যদি, আই ক্যান আর্ন মোর মানি, আই ক্যান আর্ন মোর মানি যদি আমি অধিক টাকা উপার্জন করতে পারি তাহলে আমি গরিবদেরকে সহায়তা করব। আপনারা এভাবে কমপ্লিটিং সেন্টেন্স করবেন। আজকে কিছু রুলস আমি দিয়েছি, পরবর্তীতে এই কমপ্লিটিং সেন্টেন্সের উপর আমি আরো 2-3টি ক্লাস করব। আশা করি আপনারা প্রত্যেকটি ক্লাস আমার দেখবেন। এখনো যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আজ আর নয়, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।